নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 19 অগাস্ট 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো কংগ্রেস নেতার বাড়িতে হামলা, ধর্মনগরে থানা ঘেরাও, উত্তেজনা। এখানে বলা হচ্ছে ব্লক সভাপতি সুবল গোস্বামীর উপর আক্রমণের প্রতিবাদে এবং আক্রমণকারীদের গ্রেপ্তারের দাবিতে ধর্মনগর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয় রবিবার সন্ধ্যায়। ধর্মনগর থানার ওসির কাছে সুবল গোস্বামীর উপর আক্রমণকারীদের নাম দাম দিয়ে অভিযোগ দায়ের করেন কংগ্রেস দলের পক্ষ থেকে। কংগ্রেস দলের দিগ্বিজয় চক্রবর্তী বলেন, রবিবার ধর্মনগর কংগ্রেসের একটি লিফলেট বিতরণ অনুষ্ঠান ছিল। সেই সময় বিজেপির 20 থেকে 25 জন দুষ্কৃতী সুবল গোস্বামীর বাড়িতে প্রবেশ করে বাড়িঘর ভাঙচুর, মোবাইল ভেঙে দেয়। এমনকি সুবল গোস্বামীর বৃদ্ধ শাশুড়িকে শারীরিক হেনস্থা করে। এই ঘটনার খবর পেয়েই ধর্মনগর জেলা কংগ্রেস ভবন থেকে কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ মিছিল করে ধর্মনগর থানায় উপস্থিত হয় এবং অনুপম সরকার, তিতন দত্ত ও জয়দীপ দাশগুপ্তকে অবিলম্বে গ্রেপ্তার করে থানায় নিয়ে না আসা পর্যন্ত তাদের বিক্ষোভ কর্মসূচি থানা ঘেরাও চলতে থাকবে। অবশেষে বহু আলোচনার পর ধর্মনগর থানার ওসি তাদের আশ্বস্ত করেন 24 ঘন্টার মধ্যেই আসামিকে গ্রেপ্তার করা হবে। ওসির কাছ থেকে আশ্বাস পেয়ে কংগ্রেস কর্মীরা তাদের বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত করে চলে আসেন। যখন ধর্মনগর থানার ওসির সামনে দিগ্বিজয় চক্রবর্তী, সুবল গোস্বামী, চয়ন ভট্টাচার্য ও আরও কয়েকজন কংগ্রেস কর্মী আক্রমণকারীদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন, ঠিক তখনই চয়ন ভট্টাচার্য ওসিকে বলেন, পুলিশ প্রশাসন বিজেপি দুষ্কৃতীদের কাছে যেন নত না হয়ে থাকে, তাহলে কংগ্রেস কর্মী চয়ন ভট্টাচার্য আইন হাতে নিতে বাধ্য হবেন। এমনকি কী মেডিসিন ব্যবহার করতে হবে তাদের বিরুদ্ধে সে ব্যাপারে তিনি অবগত আছেন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ধর্মনগর বিজেপির শতাধিক যুব মোর্চার কর্মীরা মিছিল করে এসে থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। চয়ন ভট্টাচার্য, সুবল গোস্বামী সেই সময় থানার ওসির রুমে ছিলেন। যুব মোর্চার কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে থানার ভিতরে প্রবেশ করে এবং চয়ন ভট্টাচার্যের কাছে কী দাওয়ায় আছে বিজেপির কর্মীদের সাহায্য করার জন্য, তার জন্য চয়ন ভট্টাচার্যকে তাদের কাছে নিয়ে আসতে বলা হয়। প্রায় 2 ঘন্টা এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ধর্মনগর থানা চত্বরে শত শত বিজেপির কর্মীদের উপস্থিতিতে উত্তপ্ত হয়ে ওঠে থানা এলাকা। অবশেষে পুলিশি নিরাপত্তা দিয়ে পুলিশের গাড়ি করে চয়ন ভট্টাচার্য ও তার সঙ্গে থাকা কর্মীদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। কংগ্রেসের থানা ঘেরাও এবং পরবর্তীতে বিজেপির যুব মোর্চার থানা ঘেরাও নিয়ে প্রায় 2 ঘন্টার সময় উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা থানা এলাকা। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।